শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:30। আজকে অনেক বেলা থেকে ভিডিও স্টার্ট করলাম, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে বেরোয়নি, গ্যাসের বিল বেরোয়নি বলে বেরোয়নি, বললো একটু লেট করে ওঠো। তারপরে উঠে ভাত করেছি আর শুধু ডিমের ঝোল করেছি, কারণ তোমাদের তো গতকালকে বলেছিলাম তোমাদের দাদা ভাই যা রান্না করেছে সে তরকারি পাতি আজকেও খাওয়া যাবে। সেখান দিয়ে যা তরকারি পাতি আছে ফ্রিজে রেখে দিয়েছি, দুপুরও হয়ে যাবে। তাই এখন মেয়েকে তো আর আজকে বাসি দিইনি, ওই ডিমের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি রান্না করে, তোমাদের শেয়ার করে নি, করবো দাঁড়াও। তার আগে ভাবলাম ঘরটাকে পরিষ্কার করে এসেছি, এসে তোমাদের দাদাভাই পেয়েছে খিদে, বলছে আমাকে খিদে ওই ভাত দাও। আচ্ছা দাদা একটু বাসন কটা ধুয়ে আসছি, তাই বাসন কটা ধোবো, ধুয়ে আর দেবো তোমাদের দাদাভাইকে খেতে। আর বাড়ি রয়েছে, আমাকে বলবে তুমি দুটো খাও। বড় মেয়েকে টিফিন দিলাম, ছোট মেয়েকে খাইয়ে দিলাম, তারপরে তোমার ড্রেস ধরে দিলাম, জানোই তো স্কুলের ড্রেস ধরতে হয়, ঠিক আছে। দাদাভাইকে একটু খেতে টেতে দিয়ে রান্নার বেশি কিছু করবো না। এক কাকা ঘেটকল দিয়ে গেছে টাটকা টাটকা, আজকে আর বানাবো না, অন্যদিন বানাবো, কেননা আজকে আর ইচ্ছা করছে না। ওই যে তরকারি পাতি আছে ওগুলো খেয়ে শেষ করে নি, বুঝলা। যাও, আমি আসতে হয়ে গেছে জল একটু কম করে বলে আজকে গাবলা পাতি রেখে দিয়েছি। 10:30 বেজে গেছে না, জলের চাপ কমে গেছে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে ডিমের ঝোল। তারাও তোমাদের দেখাই, ডিমের ঝোল। ফ্রিজে যেগুলো আছে ওগুলো দুপুরের, কিচ্ছু বের করিনি। আসো, আর দেখবা কালকে সে আমরা পেরেছিলাম, তোমাদের দেখায়নি না। এই ঘ্যাটকলটা আজকে দিয়ে গেল ওই কাকাই, দেখো এক্ষুনি কেটে নিয়ে এসছে, চাষ করেছে। আমি আজকে করবো না ঘ্যাটকল। এই দেখো আমাদের গাছের আমরা আরো আছে, অনেক আমরা আছে জানো, তোমাদের যার যার লাগবে সে নিয়ে যাও। মেয়েকে দিলাম, মাকে দিনি, আর দিদির মেয়েকে দিলাম। না আসো, বসো। হচ্ছে ডিমের পাতলা টেলটেলে ঝোল তোমাদের দাদা ভাইয়ের এইটা, আর আমি একটা খাবো, আর দুপুরে আমি আজকে ওই বাসি তরকারি পাতে খাবো না, তোমাদের দাদা ভাইরাই খাবে। আমি পারবো না, বিশ্বাস করো আমি পারবো না। না না ভালো লাগছে না আমার, একটুখানি শান্তি দাও আজকে আমার। শুধু এইটা বাটবা, আর কি তোমার করতে হবে? আমি কেটে দেবো, কেন আর কিছু করতে হবে না। বলো কি বলছো? আর টাকা জল দাও। কি সুন্দর রোদ্দুর উঠেছে। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে কেচে নিলাম এক গাবলা। রেশন আলা এসছে জানো, রেশন তুলতে যাবো, অর্ধেক রেশন দিয়েছে, তারপর চলে গেছে, আবার কোথায় আসবে। আজকে শুনেছি রেশন দিতে এসছে নাকি মিষ্টির প্যাকেট দিচ্ছে, জানি না, আসছে মনে হয় গাড়িটা। হ্যাঁ চলে এসছে রেশনের গাড়ি, আমিও যাবো তুলতে। ওই যে আমাদের রেশনের গাড়ি যাচ্ছে, দেখো মনে হয় মাল শেষ হয়ে গেছিল। কি গো তুমি বললে ঘ্যাটকল পাতা বাটবা, ওই কেটে দেবা, কই কাটলা না তো, না খাবা না?
তাহলে কেটে কুটে ধুয়ে রাখো, আমি রাসন তুলে এসে বাটবো। আর রেনকোটটা মেয়েকে দিয়ে দিয়েছিলাম, দেখি গাড়ির ডিকির মধ্যে দলা মোচা করে রেখে দিয়েছে, এসে বলেও নি যে মা রেনকোটটা একটু মেলে দাও বা ধুয়ে দাও। বুঝলা, যেদিকে না তাকাবো সেদিকেই অন্ধকার। আবার গুছিয়ে না রাখলে, আবার এই বর্ষা বদলের দিন গুছিয়ে না রাখলে ভিজে পুড়ে যাইতে হবে কাজে। আর একজন বইয়ের জায়গা করে দিয়েছে, তা হয়েছে চেয়ারটার উপর। আর তোমাদের দাদা তো আমার সাথে বকর বকর করতেই থাকে, কি বলবো বলো, বলার কোনো ভাষা নাই। রেশন দোকানে ভীষণ ভিড়, আমি যে তোলা হোক তারপর যাবো। দাদা ভাইয়েরটাও দুটো মিলে একবারে গুছিয়ে গেছে, রেখে দেবো। ওষুধ খেয়ে চেয়ারের উপর রেখে দিয়েছে, যেটা খাবে সেটাই চেয়ারের উপর রেখে দেবে। কেটে কুটে সুন্দর করে ধুয়ে রাখো নেটকলে পাতাটা। এখন রাখবা না পরে রাখবা? বাবা রেশন দোকানে কি ভিড় জানো? না না, শিবরাকে জিজ্ঞেস করলাম, বলছে কি ভিড়। লাইভ এই দেখো, দীঘার জগন্নাথের যে মন্দির হয়েছে সেই মন্দিরের প্রসাদ সব রেশন দোকানে দোকানে পাঠিয়ে দিয়েছে। তোমাদের ওইদিকে দিয়েছে কিনা জানাবে তো বন্ধুরা। দেখো আমাদের দিকে দিয়েছে, তবে কি দিয়েছে দাঁড়া একটু খুলে দেখাই, ঠিক আছে? প্রসাদ তো চলো দেখি। ও মা, কি সুন্দর একটা ছবি দিয়েছে দেখো। মন্দিরে যেতে পারিনি তা কি হয়েছে দেখো, কপালে থাকলে ঘরে বসেও দেখা যায়। দেখেছো কি সুন্দর ঠাকুরটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর কি প্রসাদ আছে, ও সেই দক্ষিণেশ্বরের প্রসাদের মতন একটা প্রসাদ। আর এর মধ্যে দেখো একটা গজা। ও ঠিক আছে, ঠাকুরের প্রসাদ যা দিয়েছে তাইতেই মন সন্তুষ্ট করে খেতে হবে, ঠিক আছে? মন শান্তি হয়ে গেল এটা পেয়ে। আমাকে ওই দাদা বলছে তুমি নেবা প্রসাদ, মানে সবাইকে জিজ্ঞাসা করছে। আমি বলছি হ্যাঁ নেবো না কেন। বলছে যে না অনেকে তো নিচ্ছে না। আমি বলছি যে নিচ্ছে না তার ব্যক্তিগত ব্যাপার, সে নিচ্ছে না। প্রসাদ প্রসাদ, বুঝলা? বন্ধুরা স্নান টান করে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের আমি ভাত খাবো এখন। আর জানো তো আজকে তরকারি দেখে আমার কি হাসি পাচ্ছে, সব আধ ভাঙা তরকারি জানো তো। দাঁড়াও তোমাদের দেখাই, ঠিক আছে? কালকের আলু ভাজা, কালকের পটলের তরকারি, কালকের আমড়ার ডাল, আর কালকের মাংস। আর এটা তো আমি সকালবেলায় করেছিলাম ডিম। আর এই ঘ্যাটকোলটা এখন বেটেছি। আর এই আলু সিদ্ধটা পাশের বাড়ি বান্ধবী দিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আধ ভাঙা তরকারি। চলো খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে? চলো তোমার সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন চা পানি খাবো। তার জন্য করে নিয়েছি লিকার চা, বিস্কুট। না আজকে আমার মেয়ের চা খাওয়ার শখ হয়েছে। ধরো এই চাটা ধরো, তোমাদের দুজন। আর আমি আর আমার বুনু খাবো এই যে। চলো এনে এ ভাঙা কাপে চা ফেলে দেবা। বন্ধুরা 8:30 বাজে, আর এখন রান্না করতে যাব। কতটা ভাত আছে জানো তো, তা ভাতটায় জল দিয়ে রেখেছি। আর এখন রান্না করব। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবো, বলছে তোমার যা মন চাই তুমি তাই করো। তাই যে আমি ভাতের চালের মধ্যে আলু সিদ্ধ কেটে নিয়ে এসেছি। আলু সিদ্ধ না, আলু সিদ্ধ দেবো, তাই আলু ছুলে কেটে নিয়ে এসেছি। আর করবো পাতলা করে ডাল, লেবু আছে লেবু দিয়ে ডাল, আর গরম গরম আলু সিদ্ধ। তো ওই পান্তা ভাতই এখন হয়ে গেছে, ওটাই আমি আলু সিদ্ধটা দিয়ে আমি খাবো। আর এই গরম ভাতটা তিনজনের জন্য, ঠিক আছে? তো চলো বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিই। আর তোমাদের দাদাভাই দেখছে টিভি, আমি ওই বসিয়ে দিয়ে আমি একটু দেখি। রাত্রিবেলা অতটা কাজের চাপ থাকে না, ঠিক আছে? চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের একবারে দেখাবো, ঠিক আছে?
বন্ধুরা এখন বাজে 10টা 20, ঠিক আছে। আর আমার রান্না বান্না হয়ে গেছে। গরম গরম ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ ভাজা করেছি, লঙ্কা ভাজা করেছি। এখন আলু সিদ্ধটা মাখবো। তো চলো মেখে নিই, তারপরে হচ্ছে কি খেতে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা, এখানে লঙ্কা ভাজা, লেবুটা এই যে নিয়ে এসছে, কি আছে লেবুটার মধ্যে, আর এই হচ্ছে ডাল, ঠিক আছে। চলো, আর এই হচ্ছে গরম গরম ভাত, আলু সিদ্ধটা মাখবো, বুঝলা। বন্ধুরা এই যে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, আর যে কী যে টেস্টি হয়েছে সে আর তোমাদের আমি কি বলবো, তোমরা তো দেখলেই বুঝতে পারছো। ঠিক আছে, চলো 4 জনের জন্য আলু সিদ্ধটা মেখে নিলাম। আমি একটু বেশি নিলাম, কারণ আলু সিদ্ধ হচ্ছে আমার প্রিয় খাবার। ঠিক আছে, এবার ভাত বাড়বো। হয়ে গেছে। তো বন্ধুরা সবাইকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের হাফ খাওয়াও হয়ে গেছে, আর এদিকে মেয়েরা বসেছে। চলো আমি এবার একটু খাওয়া দাওয়া করি। আর আমি নিয়েছি জল দেওয়া ভাত, ঠিক আছে। জল দেওয়া ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো, ভীষণ টেস্টি লাগে। ঠিক আছে, চলো। আলু সিদ্ধটা যা হয়েছে না মাখা, খাওয়া দাওয়া কমপ্লিট, ভীষণ ভালো খেলাম। জল দেওয়া ভাত সঙ্গে আলু সিদ্ধ। ঠিক আছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মেয়েরাও শুয়ে পড়েছে। আমি এখন একটু ব্রাশ করব, ব্রাশ করে মুখটুকে একটু জল দিয়ে ব্যাস আমি শুয়ে পড়বো। ঠিক আছে, তো বন্ধুরা চলো, সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে।